এদিকে উঠছে, এদিকে দেখুন ওই অবস্থা। আর এই দেখুন এখানে প্রচুর খাবার দাবার বসেছে। এখানে কিন্তু ট্রেন অনেকটাই ফাঁকা হয়ে গেছে দেখুন। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বালুরঘাট স্টেশনের বাইরে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন বালুরঘাট স্টেশন। আর আজকে একটা নতুন জার্নি করছি। আপনারা জানেন গত 11ই মার্চ বালুরঘাট থেকে হলদিবাড়ি একটি ট্রেন চালু হয় এবং ট্রেনটা এতদিন পর্যন্ত বালুরঘাট থেকে শিলিগুড়ি পর্যন্ত চলতো। কিন্তু এখন থেকে এই বালুরঘাট থেকে শিলিগুড়ির যে ট্রেনটা সেটা হচ্ছে ইন্টারসিটি আর কি, বালুরঘাট ইন্টারসিটি। এই ট্রেনটা কিন্তু এখন হলদিবাড়ি যাচ্ছে। আর মূলত হলদিবাড়ির জন্যই আমার এই ট্রেনটার আজকে ব্লগটা করা। এই ব্লগই করছি, একদম হলদিবাড়ি পর্যন্তই আজকে আমি যাব। তো এটা হচ্ছে একটা সুবিধা হচ্ছে যে হলদিবাড়ি এবং জলপাইগুড়ির মানুষের পক্ষে ভীষণ খুব সুবিধা। এই শিলিগুড়ির থেকে যারা রাত্রিবেলার দিকে ফেরেন, অনেক সময় কি হয় বিকেলবেলা লাস্ট ট্রেন 5টা কততে যেন শিলিগুড়ি থেকে ছেড়ে যায়, তারপরে আর কোনো ট্রেন থাকে না। তবে এই ট্রেনটা চালু হওয়াতে কিন্তু মানে জলপাইগুড়ি তথা মানে শিলিগুড়ির পর থেকে বেলাকোপা বলুন, জলপাইগুড়ি বলুন, হলদিবাড়ির মানুষের কিন্তু খুব সুবিধে হয়েছে। আর এই ট্রেনটাই কিন্তু আবার ভোরবেলা ছাড়ে ঠিক 5টা 10-এ হলদিবাড়ি থেকে। তো সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের যারা কাঁচা মাল সবজি নিয়ে যান তাদের ক্ষেত্রেও অনেক সুবিধে। আর এটার ভিডিওই আজকে এই জন্যই করছি যে এটা দেখাবো একদম হলদিবাড়ি থেকে বালুরঘাট থেকে হলদিবাড়ি পর্যন্ত। তো এখনও অনেক সময় আছে, আমি অনেক অ্যাডভান্স এসেছি আজকে এই ব্লগটা করার জন্যই মূলত এসেছি বালুরঘাটে। তো এখনও ট্রেন অনেক দেরি আছে, ইন্ট্রোটা নিয়ে রাখলাম। আর আমার পিছনেই রয়েছে এই বালুরঘাট স্টেশন, এই দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে বালুরঘাট স্টেশন। তো ট্রেন এখনও অনেক দেরি। আর এই ট্রেনটা কিন্তু ঠিক ছাড়ে দুপুর 12:15 এবং হলদিবাড়িতে গিয়ে পৌঁছয় কিন্তু রাত 10:05। মানে 7টার পর আপনারা যারা শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি বা হলদিবাড়ি ফিরবেন তারা কিন্তু এই ট্রেনটাতে ফিরতে পারবেন। এটা একটা বড় সুবিধে হলো। একদম নির্ধারিত সময় 12:15 আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে দিল একদম হলদিবাড়ির উদ্দেশ্যে। তো কি বলবো, এই ট্রেনটা হচ্ছে হলদিবাড়ি যাচ্ছে, এটা ভাবলেই অবাক লাগছে। তার কারণ এটা আগে যেত শিলিগুড়ি পর্যন্ত, এটা একটা সুবিধে হলো। তবে এখানকার বালুরঘাটবাসীদের জন্য একটা ভালো সুখবর, কারণ তারা সরাসরি জলপাইগুড়ি যেতে পারবে। আর জলপাইগুড়িতে রয়েছে হাইকোর্টের সার্কিট বেঞ্চ। তো যাই হোক, এরকম অনেক সুবিধা আছে হলদিবাড়ি হওয়াতে। তো যাই হোক, আপনাদের সঙ্গে আমি আবার দেখা করব একদম একলাখি জংশনে। চলে এসেছি একলাখি জংশন। এইখান থেকে কিন্তু এবার সোজা চলে যাবে একদম নিউ জলপাইগুড়ির দিকে ট্রেন। প্রচণ্ড ভিড়, সিট থেকে নামা যাচ্ছে না। এই দেখুন ভিড়, এদিকটা ভিড়, প্রচুর ভিড়, যার জন্য এখানে আর নামলাম না। এখানে 25 মিনিটের হল্ট এই একলাখি জংশনে, কারণ এখান থেকে ইঞ্জিনটা ঘুরে যাবে। ওটা নিয়ে আসলো একদম বালুরঘাট থেকে একলাখি, আবার একলাখি থেকে ইঞ্জিন লাগিয়ে সামনের দিকে চলে যাবে। স্টপেজ প্রচুর আছে, সব দেখাবো না কারণ অনেকটা পথ, তো এখান থেকে হলদিবাড়ি যেতে অনেকটা সময়ই লাগবে। সেই 10টা 5-এ হচ্ছে হলদিবাড়ি পৌঁছানোর সময়।
দেখি সাইডে সাইডে দেখুন সবাই উপরে বসেছে। দই খাবে, দই মিষ্টি, দই হবে, লেবু চকলেট, ঝাল চকলেট। এই হচ্ছে একলাখি জংশন, প্রায় 25 মিনিটের হল্ট, যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়ে আছে ট্রেন। আর এই দেখুন এখানে প্রচুর খাবার দাবার বসেছে। আমি কিছু খাওয়ার খাওয়ার মতো কিছু পেলাম না। যাই হোক, ট্রেনে এমনি বিস্কিট প্যাকেট আছে, দেখা যাক যা হয় সেটা খেয়ে নেব। আর এখানে 25 মিনিটের হল্ট, বুঝতেই পারছেন একটা লং টাইম গ্যাপ। ইঞ্জিনটা সামনে লাগাবে, ইঞ্জিনটা সামনের দিকে লাগানো হবে, তারপরে এই ট্রেন ছাড়বে একদম। এরপরে হচ্ছে সামসি, তারপরে ভালুকা রোড। এরকম প্রচুর ছোটো ছোটো স্টেশন আছে, কিন্তু আপনাদের সেগুলো দেখাবো না। মোটামুটি মেইনগুলো দেখাবো, কারণ মেইন উদ্দেশ্য হচ্ছে শিলিগুড়ির পর হলদিবাড়ি পর্যন্ত যাওয়াটাই হচ্ছে মেইন, যেহেতু এই ট্রেনটা চালু হয়েছে 11 তারিখ থেকে। এটা হচ্ছে মালদা টাউন নবদ্বীপ ধাম। দূরের লাইনটা হচ্ছে বালুরঘাটের লাইন, দূরের লাইনটা এটা নয়, ওই পাশে যে সামসি। কি প্রবল ভিড় দেখুন, শুধু এদিকে উঠছে, এদিকে দেখুন ওই অবস্থা। আজকে সমস্ত ট্রেন লেট। হলদিবাড়ি সুপারফাস্ট, যেটা হলদিবাড়ি থেকে ছাড়ে 1 2 3 6 4 ডাউন হলদিবাড়ি কলকাতা, সেটা 3 ঘন্টা লেট। এক্ষুনি হয়তো এই সামসি থেকে পাস করবে, দেখা যাক। এখন অবস্থা খুব খারাপ, এই ট্রেনে জার্নি জাস্ট ভাবা যায় না। ভিড়টা দেখুন, শুধু ভিড়টা দেখুন, শুধু হলদিবাড়ি বেরিয়ে যাচ্ছে। আরে বাবা নাম গাড়িটা থামতে দেবে তো, গাড়িটা তো ঢুকছে কিন্তু ঢুকছে ঢুকছে ঠিক আছে, রাখো। ওয়ান 5463, যেটা যে ট্রেনটা ছিল হচ্ছে বালুরঘাট থেকে শিলিগুড়ি, সেটা কিন্তু এক্সটেনশন করে হলদিবাড়ি পর্যন্ত করা হয়েছে। মূলত উদ্দেশ্যটা হচ্ছে, যেহেতু গত মার্চের 11 তারিখে এর উদ্বোধন হয়, তারপরে করা হয়নি, আমি করিনি আর কি। তো এবারে এই এক্সটেনশনটা দেখাবার জন্যই হচ্ছে এই ট্রেনটার আজকে জার্নিটা করা, বালুরঘাট থেকে একদম হলদিবাড়ি পর্যন্ত। আর মূল বিষয়টা হচ্ছে যে, যেহেতু 5:30টার পরে আর
কিন্তু কোনো ট্রেন নেই হলদিবাড়ি যাবার। মানে সপ্তাহে 3 দিন আছে হলদিবাড়ি সুপারফাস্ট আছে, আর রাতের দিকে কিন্তু সেরকম নেই। 7টার পরে আর ট্রেন পাওয়া যায় না, লোকাল ট্রেন। বিশেষ করে যারা শিলিগুড়িতে বিভিন্ন কাজে আসেন তাদের কিন্তু খুব অসুবিধে হয়, বাসে করে যেতে হয়। সেই ক্ষেত্রে এটা একটা সুবিধে যে এই ট্রেনটা যাচ্ছে, তার সাথে সাথে আরেকটা ট্রেন আছে যেটা আমি এখনও করা হয়নি, সেটাও করব। সেটা হচ্ছে বামনহাট থেকে হলদিবাড়ি, যেটা হচ্ছে ডুয়ার্সের বুক ছিঁড়ে আর কি পাহাড় নদী জঙ্গল ভেদ করে যায়। সেই ট্রেনটা হচ্ছে বামনহাট থেকে হলদিবাড়ি আর হলদিবাড়ি থেকে বামনহাট। সেটারও ভিডিও আগামী দিনে আসবে। তবে আজকের ভিডিওটার এটাই উদ্দেশ্য যে শিলিগুড়ি থেকে বালুরঘাট থেকে একদম হলদিবাড়ি। আর এই মুহূর্তে শিলিগুড়ি থেকে ট্রেন ছেড়ে দিল, এখন আমরা যাচ্ছি হচ্ছে নিউ জলপাইগুড়ির দিকে। এবার নিউ জলপাইগুড়ি হয়ে বেলাকোপা হয়ে জলপাইগুড়ি হয়ে হলদিবাড়ি যাবে এই ট্রেনটা। আর এই মুহূর্তে শিলিগুড়ি শহরের উপর দিয়ে আমরা যাচ্ছি এনজিবির দিকে। এখানে কিন্তু ট্রেন অনেকটাই ফাঁকা হয়ে গেছে, দেখুন। শিলিগুড়িতে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার নেমে গেছে। এবার দেখা যাক এনজিবি থেকে কত প্যাসেঞ্জার ওঠে জলপাইগুড়ির উদ্দেশ্যে। যদিও এখনও অনেকেই জানেন না, কেউ কেউ জানেন, কেউ কেউ জানেন না, যার ফলে না জানার ফলে তারা এই ট্রেনটা মিস করছেন। আগামী দিনে আশা করছি হয়তো এই ভিডিওর পর অনেকেই এই ট্রেনে সফর করবেন। ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক 9টা বেজে 21 মিনিট। এই দেখুন টাইম দেখুন, 9টা বেজে 21 মিনিট। আর আমাদের ট্রেন এসে পৌঁছলো নিউ জলপাইগুড়ি স্টেশন। আর এখান থেকেই আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বেলাকোপা, তারপরে জলপাইগুড়ি, তারপরে হচ্ছে হলদিবাড়ি। এখনও কিন্তু অনেক মানুষ জানেন না, কারণ কিছু লোক জিজ্ঞেস করছিল দাদা এটা কোথায় যাবে, আমরা হলদিবাড়ি যাবে বলে। বাহ, তারা খুব খুশি হলো, কারণ এই ট্রেনটা চলছে 11 তারিখ থেকে, এখনও 1 মাসও হয়নি ট্রেন মানে চালু হয়েছে। যার ফলে যাই হোক, এই ভিডিওটা করার উদ্দেশ্য ওটাই একটাই কারণ, যে লোকের যাতে জানতে পারে, প্রচার হয়, হ্যাঁ, যার জন্যই করা এই ভিডিওটা। তো যাই হোক, 9টা 22 হয়েছে, এই হচ্ছে আমাদের ট্রেন। ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক 9টা বেজে 40 মিনিট। নিউ জলপাইগুড়ি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল এবং আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বেলাকোপা। আর এটার জন্যই এই ভিডিওটা করা। এই নিউ জলপাইগুড়ি থেকেই কিন্তু ট্রেনটা এই বালুরঘাট ইন্টারসিটিটা এক্সটেন্ড হয়েছে হলদিবাড়ি পর্যন্ত। এই আমরা চলে এলাম হচ্ছে বেলাকোপা। আজকে ট্রেনটা একটু লেট করলো, এই যা। এরপরেই হচ্ছে জলপাইগুড়ি, তারপরে হচ্ছে হলদিবাড়ি। অনেক প্যাসেঞ্জার কিন্তু নামলো, যারা আবার অনেকে উঠলো এনজিবি থেকে। এই হচ্ছে বেলাকোপা স্টেশনের বাইরে, একটু অন্ধকার অন্ধকার।
জন্য। তো ফাইনালি চলে এলাম কিন্তু হলদিবাড়ি স্টেশন। হলদিবাড়ি চলে এলো আমাদের ট্রেন 15463 হলদিবাড়ি ইন্টারসিটি বলা যায়, বালুরঘাট হলদিবাড়ি ইন্টারসিটি। আর একদম নতুন, একদম মডিফাইড অমৃত ভারত প্রকল্পে আমাদের এই স্টেশন সাজানো হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এই দেখুন, এই হচ্ছে আমাদের, আমি এখন এই উপর দিয়ে উঠে ওপারে যাব। ওপারে গিয়ে যদি দেখি টোটো ফোটো পাওয়া যায় তো ভালো, তাহলে হাঁটা দিতে হবে আর কি। এই হচ্ছে ফ্লাইওভার থেকে নামছি। তো যাই হোক, ফাইনালি 15463 এখন হলদিবাড়ি ইন্টারসিটিও বলা যায়। বালুরঘাট হলদিবাড়ি ট্রেনে করে ফিরলাম, এই প্রথম জার্নি করলাম এই ট্রেনে। তো ভালো লাগছে, তবে ফাঁকা ফাঁকা। আজকে ট্রেনটা লেট করলো, 10:55-তে এসে পৌঁছলাম। দেখা যাক এখন টোটো পাই কি না, টোটো পেলে তারপরে কথা হবে আবার। এই হচ্ছে বাইরে বেরিয়েছি, দেখুন কি সুন্দর সাজানো হচ্ছে অমৃত ভারত প্রকল্পে। এই হচ্ছে হলদিবাড়ি। ও দারুণ দারুণ, যাবে। আর এই হচ্ছে স্টেশন বাইরেটা, দেখুন আরও মডিফাই হচ্ছে। এই দিকটা মানে পুরো ঢাকা হবে। আর বাইরে এইখানে আপনারা কিন্তু এই ট্রেনে আসলে আপনার যখনই হোক লেট করলেও অন্তত বাইরে আপনারা টোটো পেয়ে যাবেন। তো যাই হোক, আর ভিডিওটা লেন্দি করব না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।